পৌঁছে গেলাম ঝিঙে বাগানে। এই দেখুন দুদিকে ঝিঙে গাছে ভর্তি, ছোট বড় মাঝারি সব রকম গাছে ঝিঙে হয়ে আছে। আর তার সঙ্গে ঝিঙে ফুলগুলো দেখতে যা লাগছে না, সবুজ আর হলুদ। এই দেখুন পাতাগুলো সবুজ, ফুলগুলো হলুদ। এই দেখুন একটা ঝিঙে ঝুলছে, এটা তো অনেকটা ছোট, এটা নেওয়া যাবে না। ও বাবা, এখানে একটা ঝিঙে আছে, এই দেখুন এটাও বেশ নরম, তুলার মতো হয়নি। ওই দিকে যাব। কি বড় আর কি নরম ঝিঙেটা। এই ঝিঙের জাতটাই আলাদা, এরকম লম্বাটে টাইপের ঝিঙেটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল বাগানে এসে মনটা পুরো একদম তরতাজা হয়ে গেল। ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর দারুণ একটা পরিবেশ। আপনাদের কেমন লাগে আমাদের এখানকার এই পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ঝিঙে তোলা শুরু করে দিয়েছি। আজকে আমি বানাবো ঝিঙে পোস্ত। আর আপনাদের দাদা বাজার থেকে একটা মাছ নিয়ে আসবে বলেছে, কি মাছ আনবে জানি না। যেই মাছ নিয়ে আসবে সেই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বর্ষাকাল তো, যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। ঝিঙে পাতাগুলোতে সব ঝিঙেগুলো চাপা হয়ে আছে। এই যে এখানে একটা ঝিঙে দেখতে পেয়েছি, এই যে দেখুন ফুল থেকে কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করছে। এই যে এই দিকটায় দেখতে পেয়েছি দুটো বড় বড় ঝিঙে। এই যে এখানে একটা আছে। এই দেখুন এই ঝিঙেটাও বেশ নরম। ঝিঙে পোস্তুর জন্য এরকম নরম নরম ঝিঙেই লাগবে। এবার যাব ওই দিকটা। এই দেখুন পাতার ভেতরে হয়ে আছে একটা লম্বা বড় ঝিঙে। এই ঝিঙেটা সব থেকে বড়। এই যে এইগুলো হলেই ঝিঙে পোস্ত হয়ে যাবে। বাজার থেকে কি মাছ আনবে কে জানে। ঝিঙে তো তুলে দিলাম, এবার সোজা রান্নাঘরে যাব। বাগান থেকে টাটকা তাজা ঝিঙে তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আর আপনাদের দাদা বাজার থেকে এই যে সরপুঁটি মাছ নিয়ে এসছে। আজকে এই সরপুঁটি মাছগুলো গোটা গোটা রান্না করব, কচু দিয়ে ঝাল করব সরপুঁটি মাছের। খেয়েছেন কোনোদিনও আপনারা কচু দিয়ে সরপুঁটি মাছের ঝাল? দাদু খেয়েছো? না। তাহলে আজকে খেয়ে দেখবে। এই যে কচু দেখো না, এই দেখো লম্বা লম্বা কচু, একদম দুটো আছে, একটা দিলেই লেগে বেশি। তার সঙ্গে থাকবে ঝিঙে পোস্ত। দাদু দাদা এত দূরে দূরে কেন, একটু কাছে কাছে এসো। তোমার কাছকে যেতে হবে? বেশি কাছে না, তোমাদের আশা অনেক গো, বলে আমার কাছকে আসো। সরপুঁটি মাছের সাইজটা বেশ ভালো আছে। এই মাছটা গোটা গোটা রান্না করতে হবে। ওই মাছ গোটা রান্না করবি ভালো হবে নে। হ্যাঁ গোটাই কাটলে ছোট হয়ে যাবে। আর কোচমুড়াটাও তাহলে গোটাই দিয়ে দেবো। না, সরু সরু করে আলুর মতো করে কাটবে। কতখানি জিনিসটা গোটা থাকে। টাটকা মাছ তো গায়ে খুব লালা লেগে আছে, শুধু হাত থেকে হড়কে যাচ্ছে। সেই জন্য ছাই নিয়েছি, একটু ছাই দিয়ে ধরে তারপর মাছ ভাজবো। আরে এটা কি মাছ তুই বলতেছিস? সরপুঁটি মাছ। না, সরপুঁটি নয়, এটা জাপানে পুঁটি। ও যেই জাপানে পুঁটি সেই সরপুঁটি। সরপুঁটিও বলে। একটা লোকের দু তিনটে নাম থাকতে পারে, ওরও তো দু তিনটে নাম। এই কচু কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। আজকে তো মাছ দিয়ে করবে। টোটাল 8 পিস মাছ আছে। আজকে সব মাছগুলোই রান্না করব। পপি এতগুলি হলেই হয়ে যাবে তো? হ্যাঁ। আর দেবো না, ঝিঙে কাটি। এবার ঝিঙে কেটে ফেলে। আরে ঝিঙে কাটবে কোথায়, জায়গা নেই তো? এই তো ঝিঙ্গেগুলো খুব নরম। টাটকা সবজি রান্না করলে তাতে জিনিসটা যে রান্না হবে, তরকারিটা সেইটাই আলাদা জিনিস হবে, আলাদা স্বাদ হবে, আলাদা স্বাদ হবে, আলাদা জিনিসও হবে।
ঝিঙে পোস্ত আলু দেবো একটু, হ্যাঁ কম করে, একটা আলু দিলেই হবে। ও টুকটুকির মা, খালি কেটেই যাচ্ছে, আর কত কাটবে? আর ঝিঙে কাটবো নি, আগে ঝিঙে তো কমে যায়, কমে যাবে, ঝিঙে কাটতে হবে তো। আর একটা আছে, এই মাছটা বাজলেই সব মাছ বাছা হয়ে যাবে। মাছগুলো যে সাজিয়ে সাজিয়ে রেখেছিস নয়, মনে হচ্ছে শালা যেন ঝাঁক থেকে এখানেই চলে এসছে, হ্যাঁ, সব ঝাঁক। ঝাঁকটা এসে গেছে। এই মাছ ছিপে ধরতে হেভি লাগে। দাদু বলো। কাটাকাটি হয়ে গেছে, এবার শুধু রান্না হবে আর খাওয়া হবে। তাই হোক না, তাই কটা বাজবে? ওটা কি বাজবে, এক্ষুনি রান্না হয়ে আজকে তাড়াতাড়ি রান্না হবে দাদু। যাই মাছগুলো ধুয়ে নিয়ে আসি। ঝিঙ্গে আর কুমড়ো একসঙ্গে ধুয়ে নিয়ে চলে আসি, আর পপির ওদিকে হাতাপাতি মাছগুলোও ধুয়ে নিই। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে প্রত্যেকটা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার রান্নাঘরে সদস্য বেড়ে গেল। পরি সোনা মাছ চলে আসছে। কটা মাছ খাবে পরি আজকে? বোন আমি এখন কিচ্ছু খাবো না। আবারই পপি কি কি মশলা করবো গো? সরষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো? একসঙ্গে বাটা, তাতে একটু নুন দিবে, দিয়ে একদম মিহি করে বাটবে। আগে তাহলে পোস্তটা বেটে নিই। হ্যাঁ, পোস্ত, চাল মগজ। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পরি আজকে এক মনে মশলা বাটা দেখতেছি, দেখছো? আজ আর প্রথমে মাছ ভাজা করব না, প্রথমে কচুগুলো একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল, কেটে ধুয়ে রাখা কচু। লাগবে, গরম আজ লাগবে। সকাল থেকে একটু কাঁদিনি। অনেক কচু আছে, রান্না করে খাওয়ার পরে কিন্তু গোলা কুটায়, তাই সেদ্ধর সময় অল্প একটু আপনারা তেঁতুল দিয়ে সেদ্ধ করবেন, তাহলে আর গোলা কুটাবে না। গরম লাগছে। একবার করে রান্নাঘরে আসা চাই। আবার আসবে পপি। টাটা। সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প লবণ দেবো। এই কচু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একবার চাপা খুলে দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই তেঁতুলটা ফেলে দেব। সর্ষের তেল। টুকটুকির মা আজকে যে একবারে পতাকা তুলে দিয়েছে, সাদা, লাল, নীল। এই যে আজকে একদম গোটা গোটা মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল। আবারও 2 পিস মাছ ভেজে নেব। এই মাছের রেসিপি কিন্তু অন্যরকম ভাবে রান্না যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এই দুটো মাছ ভাজলেই সব মাছ ভাজা হয়ে যাবে। পপি আর কিছু বাটতে হবে না গো, এবার তোমরা দুজন গল্প করো। খালি গল্প করতে বলে? হ্যাঁ, ওই একই তেলে সেদ্ধ করে রাখা কচুগুলোও ভেজে নেব। লবণ, মাছের ঝোলের জন্য যেরকম করে আলু ভাজি, ঠিক সেরকম করে কচুগুলোও ভেজে নেব। কচুগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি।
বর্ষাকালে কচু বলো, ওল বলো, মান বলো, এইসবগুলো খেতে বেশ ভালো লাগে। মাছ রান্নার জন্য ফোড়নে গোটা জিরে দেব, জল। ফোড়ন হয়ে গেছে দিদি, দাও। না, বাটা মশলা পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর দেব লবণ। বাটি ধোয়া জলটা দিয়ে দেব। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কচুগুলো দেব। বাড়িতে তো আপনারা মাছ দিয়ে নানা রকম আলু দিয়ে ঝাল করে খেয়ে থাকেন, তো এরকম কচু দিয়ে মাছের ঝাল করে খেয়ে দেখবেন কেমন লাগে। কচু আর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেল, জল দেব। জল, ও দাদু, বলো। এই ঝোলটা ফুটে গেলেই মাছ পড়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি হোক, এইটা হয়ে গেলে তো আরেকটা আছে এখন ঝিঙে বস্তু। ঝিঙে বসতে হবে। ঝোল ভালো করে ফুটে গেছে, সব মাছগুলো দিয়ে দেবে। ভেজে রাখা মাছ, মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো। কচু দিয়ে সরপুঁটি মাছ রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এই দেখুন রান্নার রংটা দেখুন। এবার আমি ঝিঙে পোস্তটা করে নেব। ঝিঙে পোস্ত খেলে শরীর নাকি ঠান্ডা রাখে, ঠান্ডা ঠান্ডা থাকে। থাকে বলে। তো। হ্যাঁ, বলে ঠান্ডা ঝিঙে নাকি পোস্ত, থাকে। ঝিঙের ঝোল। ঝিঙে পোস্ত আজকে এক ফোড়নেই করে দেব। প্রথমে কালো জিরে ফোড়ন দেব, কেটে ধুয়ে রাখা আলু, আলু দিয়ে 2-4 বার নেড়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেব, কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেব। এবার খুব ভালো করে আলু আর ঝিঙে একটু নেড়ে নেব। প্রথমে ঝিঙে লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যেত, তাহলে ঝিঙেগুলো আর আঁচ খেত না, কাঁচা কাঁচা থেকে যেত। এবার লবণ আর কাঁচা লঙ্কা দেব, পরিমাণ মতো লবণ, সেরা কাঁচা লঙ্কা। ঝিঙের ওপরে লবণ দিয়েছি, এবার ঝিঙে থেকে কিন্তু জল ছাড়বে, আর ওই জলে আলু আর ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর জল দিতে লাগে না, জল ছাড়াই আজকে ঝিঙে পোস্ত করবো। চাপা দিয়ে দেবো। একবার চাপাটা খুলে দেখবো। ঝিঙে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত দেব, পোস্ত চালমগজ বাটা। পোস্ত আর চালমগজ বাটা দিয়ে এই যে খানিকক্ষণ ধরে বেশ নেড়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। এবার ঢেলে নেব। আলু দিয়ে ঝিঙে পোস্ত একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আলু পোস্তর থেকেও ভালো লাগবে খেতে। এই যে ঝিঙে পোস্ত, হলুদ ছাড়া পুরো ঝিঙে পোস্তটায় পোস্তর স্বাদ পাওয়া যাবে, হলুদ দিলে কোনো স্বাদই পাওয়া যায় না। আর এই হচ্ছে কচু দিয়ে মাছের ঝাল। এই দেখুন মাছের পিসটা দেখুন, আর রান্নার রংটা দেখুন। এই যে ঝিঙে পোস্ত দাদু, দাও। কলা পাতা রঙের সঙ্গে মিশে গেছে হ্যাঁ। ঝিঙেটা। হ্যাঁ ব্যাস। গোটা গোটা মাছ খাও দাদু। দাও। লেজা মুড়ো পেটি সব একসঙ্গে আছে। মাছটা যা বড়, এটাই খেলে পেট ভর্তি, আর ভাত আর কি খাবো। সরপুঁটি মাছ দারুণ স্বাদ, অনেকদিন পর রান্না হলো আবার পাখি কিচেনে। একবারে গোটা গোটা বড় বড়।
ঝিঙ্গে আলু পোস্তটা দারুণ হয়েছে। আমার কিন্তু আর একটু লাগবে। ঝিঙ্গে পোস্ত হুম। আলু না হলে কেন ভালো খেতে। স্বাদ মোটামুটি খুব ভালো। বর্ষার সকালে বাগান থেকে একদম টাটকা তাজা ঝিঙে তুলে নিয়ে এসে রান্না করে আপনাদের দেখালাম। আর কে কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে আমি দেখাবো। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করবেন অবশ্যই সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।